ছাত্রদল এই ডাকসুতে ইনশাল্লাহ বিজয়ী হবে এবং বিজয়ী হলে এমন একটি ক্যাম্পাস উপহার দিবে যেই ক্যাম্পাসে প্রত্যেকটি শিক্ষার্থী তার নিজের বাড়ি মনে করবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে। প্রত্যেকেই কখনো যে আগের সময়ে যেসব অপরাজনীতি ছিল, হল বাণিজ্য ছিল, সিট বাণিজ্য ছিল, খাবার ফ্রি খাওয়ার জন্য রাজনীতি করত, কেউ প্রোগ্রামে না যেতে চাইলেও তাকে ফোর্সফুলি ফ্যাসিস্ট লীগ প্রোগ্রামে নিয়ে যাইতো, সেগুলো আর কখনো ফিরবে না। আমরা এই বাংলাদেশে আমরা যে নতুন স্বপ্ন দেখি 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, ছাত্রদল এমন একটি ক্যাম্পাস উপহার দিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী তার অধিকার ভোগ করতে পারে, যাতে প্রথমে এই ক্যাম্পাসে ঢুকেই মনে করে আমি নিজের বাসা ছেড়ে আরেকটি নিজের বাসায় আসলাম। ছাত্রদল সেরকম একটি ক্যাম্পাস উপহার দিতে চায়। আপনি দেখবেন যে যখন হলের সিটের জন্য লবিং করতে হয় বড় ভাই লাগে, কিন্তু আমরা সেই বড় ভাইদের রাজনীতি আর ফেরতে যাইতে চাই না। আমরা চাই প্রত্যেকে তার যৌক্তিক যোগ্যতা অনুযায়ী যার যেখানে হলে সিট হওয়ার কথা, যেমন আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা তারা জগন্নাথ হলে থাকবে, বাকি প্রত্যেকটা হলে সিট বরাদ্দ, সে একটু যে জায়গায় হোক, আর কখনও গণরুম গেস্টরুম যাতে ফেরত না আসে এই বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই বার্তা দিতে চাই সারা বাংলাদেশের প্রত্যেক ক্যাম্পাসে প্রত্যেকেই তার ছাত্র থাকা অবস্থায় যে অধিকার ভোগ করা দরকার, তার লাইফের বেস্ট মেমোরি যাতে হয় এই ক্যাম্পাস লাইফ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেটি কমিটমেন্ট দেয় প্রত্যেকটা স্টুডেন্ট তার অধিকার যাতে আদায় করতে পারে, এবং সেই স্টুডেন্ট হিসাবে তার হলের জন্য যাতে কোনোদিন আর লবিং না করতে হয়, তার যাতে কেউ যাতে কোনোদিন র্যাগিংয়ের শিকার না হয়। আমরা অনেকটা 3 ইডিয়টস মুভির মতো যা দেখতাম, তার থেকেও কিন্তু ভয়াবহ আকার ছিল লীগের আমলের র্যাগিং। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনি আবরার ফাহাদের মতো দেশপ্রেমিক কাউকে আর যাতে বলিদান না দিতে হয়। আমরা চাই না আমাদের একটা শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী যাতে জীবন বলিদান না হয়। প্রত্যেকের স্বাধীনভাবে কথা বলবে। আপনি দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কার্টুন এঁকেছিল, খুবই ব্যঙ্গাত্মক, সে নিজে ওইটা শেয়ার দিয়েছেন এবং উনি খুব মজা পেয়েছেন। এইটা রাজনীতিক নবধারা। প্রত্যেকটা নিয়ে আপনার সমালোচনা থাকবেই, কিন্তু তাই বলে আমরা কাউকে ব্যাশিং করব না, র্যাগিং করব না, সেটি আমাদের কমিটমেন্টের জায়গা। প্রত্যেকে যে রাজনীতি করতে চায় না তাকে আমরা ফোর্সফুলি রাজনীতি করাবো না, আর যে রাজনীতি করতে চায় তার অধিকার খর্ব করার দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই। প্রত্যেকে যে আমরা হলে যে রাজনৈতিক সুন্দর সাম্য অবস্থা, সেটির জন্য আমরা চেষ্টা করে যাব। কেউ রাজনীতি না করতে চাইলে কাউকে কেউ হ্যারেস করবে না, সেটি আমাদের নবধারার কমিটমেন্ট। আর আমাদের যে প্যানেলটি দেওয়া হয়েছে ছাত্রদলের, সেটি 24-এর গণ অভ্যুত্থানের যারা নায়ক ছিল, আপনি প্রত্যেকটি হলের ক্যান্ডিডেট দেখবেন প্রত্যেকের কিন্তু রাজপথে ভূমিকা ছিল, তারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে নিয়ে পেন। আমাদের বোনেরা তারাও রাজপথে অ্যাক্টিভ ছিল। এবং সবচেয়ে মজার বিষয় হইল যে স্বতন্ত্র ক্যান্ডিডেট আমাদের সানজিদা আহমেদ তন্নি, আমাদের বোনটি সম্পাদক পদে ইলেকশন করছে, তার সম্মানে ওই পদটি ফাঁকা রাখা হয়েছে। ছাত্রদল যে রাজনৈতিক উদারতা এবং সহমর্মিতা এবং সম্মান দেখালো, সেটি ইতিহাসে বিরল। কেউ কখনো এরকম ছাড় কখনো দেয় নাই। তো আমাদের প্যানেলটি অলরেডি সকলের হৃদয় জয় করে নিয়েছে এবং আশা করি এই সামনে 9ই সেপ্টেম্বর ইনশাল্লাহ ছাত্রদল সেই 90-এর গণ অভ্যুত্থানের সময় ডাকসুতে যে উইন করেছিল, জাকসু সব জায়গায় উইন করেছিল, তারই ধারাবাহিকতায় সেটি আবার পুনরাবৃত্তি ঘটবে এবং আমরা ইনশাল্লাহ ছাত্রদলের প্যানেল আবিদ, হামিম, মায়েদরা বিজয়ী হবে ইনশাল্লাহ।